আমরা এই রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে তার মধ্যে কোনো আশা খুঁজে পাইনি। সর্বত্রই শুধু হতাশা এবং প্রতিদিনই নিত্য নতুন দুর্ঘটনা বাড়ছে এবং নিত্য নতুন দুঃসংবাদ আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলছে। সঙ্গে সঙ্গে আমাদের এই যে অভ্যন্তরীণ যে সমস্যা, সেই সমস্যার সঙ্গে আবার আন্তর্জাতিক সমস্যাগুলো পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন যে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য এটা ডলার কেন্দ্রিক। এই অক্টোবর মাসে মানে ডলারের দাম, মার্কিন ডলারের দাম যেভাবে কমে গেছে, ডলারের বাজার মূল্য যেভাবে কমে গেছে, সেটা সেই বলা হয় সুদীর্ঘ সময় ধরে ডলারের এমন অধঃপতন আর কখনো হয়নি। ফলে আমাদের যে এই মুহূর্তে ডলার কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে, এমনি ব্যবসা বাণিজ্য তো 12টা বেজে গেছে। তো ব্যবসা বাণিজ্য 12টা বেজে গেছে, তার সঙ্গে সঙ্গে এখন আমাদের যে ব্যবসা দুটো সেক্টর, একটা হলো গার্মেন্টসের এক্সপোর্ট আর একটা হলো বিদেশ থেকে রেমিটেন্স আসে, এবং এই দুটো ব্যবসায় আমরা অলমোস্ট 90% ব্যবসা বাণিজ্য আমরা করি ডলারে। তো সেই ডলারের যদি মূল্য কমে যায়, মারাত্মকভাবে কমে যায়, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। 2 নম্বর হলো যে ডলারের মূল দেশ আমেরিকা, সেই আমেরিকা মান ভাঙানোর জন্য এবং আমেরিকাকে ছাড় দেওয়ার জন্য এবং আমাদের গার্মেন্টস এক্সপোর্টে শুল্ক কমানোর জন্য আমরা যে ছাড় দিয়েছি, এবং সেখানে যদি আমেরিকা নিজেই দেউলিয়া হয়ে যায়, তাদের ডলার দেউলিয়া হয়ে যায়, তাহলে আমরা যে ছাড় দিয়েছি সেই ছাড়ের সব কিছুই তাদের কাছ থেকে আমাদেরকে কিনতে হবে, যা যা আমরা প্রতিজ্ঞা করেছি। এখানে আমাদের সর্বনাশ হবে একদিকে, আর অন্যদিকে আমরা যে লাভের আশায় যে কাজটি করেছি সেই লাভটা হবে না, আমেরিকান বাজার বন্ধ হয়ে যাবে। এই গেল ডলার কেন্দ্রিক। ডলারের সাথে পাল্লা দিয়ে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডলারের দাম যত কমছে স্বর্ণের দাম তত বেড়ে যাচ্ছে। মানুষ ডলার বিক্রি করে স্বর্ণ কিনে রাখছে, এবং আমাদের এই বাংলাদেশের স্বর্ণকেন্দ্রিক যে অর্থনীতি রয়েছে এবং স্বর্ণকেন্দ্রিক আমাদের যে ফরেন রিজার্ভ রয়েছে, এটা পুরো ব্যাংকিং সেক্টরকে তছনছ করে দেবে। সরকার দীর্ঘদিন ধরে এসআলএমের যে 5টি ব্যাংক, এগুলোকে একত্র করার জন্য প্রাণান্তর চেষ্টা করছে। সুকুক বন্ড থেকে শুরু করে নানা রকম চেষ্টা তদবির করেও আমরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে পারছি না, এবং সম্ভবত যদি এমন হয় যে আগামীতে 12 থেকে 14টি ব্যাংককে দেউলিয়া ঘোষণা করার জন্য সরকার নতুন দেউলিয়া আইন তৈরি করে, আমি আশ্চর্য হব না, এবং এটা কম ক্ষয়ক্ষতি হবে তুলনামূলকভাবে। যেভাবে এখন প্রতিটি ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তারা আমানত সংগ্রহ করতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এমনকি গ্রাহকদের টাকা 5,000 টাকার বেশি, সেদিন একটা ব্যাংকে চেক দিলাম, 5,000 টাকার বেশি তারা দিতে পারছে না, ভালো একটি ব্যাংক, সম্ভবত এক্সিম ব্যাংক। তো এই যে দুরবস্থা, এটা তো 1 বছর আগে ছিল না। এটা সেপ্টেম্বর মাসে যা ছিল অক্টোবর মাসে এসে তা আরও বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে যে আমরা IMF এর লোন পাইনি বা পাচ্ছি না, আল্লাহ জানে। কিন্তু যেটা যাকে বলা হয় অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যিনি আছেন, ডক্টর সালেউদ্দিন, তিনি যেটা বলেছেন যে আমাদের এই মুহূর্তে যে অর্থ আছে, রিজার্ভ $30 বিলিয়ন আছে, ডাজ নট ম্যাটার। তিনি বলেছেন আমাদের যে অর্থ আছে সেটা হলো লোকাল কারেন্সি প্লাস ফরেন কারেন্সি, এবং একই সঙ্গে ডেপ্ট মানে বিদেশি ঋণ। এবং আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ সরকার যে ঋণ রেখে গিয়েছিল তার উপরে অতিরিক্ত সম্ভবত 12 থেকে 13 বিলিয়ন ডলার আরও অতিরিক্ত ঋণ হয়েছে। তো কাজেই তিনি যেটি বলেছেন যে আমাদের দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রয়োজন মেটানোর জন্য যে অর্থ দরকার সেটা আমাদের নেই। ঋণ পাওয়া যাচ্ছে না, ঋণ দেওয়া যাচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, যা কিছু হচ্ছে একটা বোগাস। ফলে এই যে হতাশাগুলো, সেই হতাশার মধ্যেই আমরা কিন্তু যে কোনো মাসকে ব্ল্যাক মাস বা কালো দিবস হিসাবে, কালো মাস হিসাবে নিজের অজান্তে আমরা সেই আশঙ্কাগুলো তৈরি করে ফেলছি। তো আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে ডলারের পতন, স্বর্ণের দাম বৃদ্ধি এবং যুদ্ধাবস্থা,